আজকের ভিডিওটা চতুর্থ শ্রেণীর তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ সেই বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্যই বিজ্ঞান বিষয়ের 2024 সালে যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নটির সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। বিজ্ঞান বিষয়ের আরও কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো এখানে একের দাগের বলেছে যে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো তার আগে একটু বলে দিই, বিজ্ঞানের প্রশ্নটি তোমাদের 50 নম্বরের হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। আর বিজ্ঞানের যে সিলেবাস সেটা হয়তো অনেকেই তোমরা জানো না, সম্ভবত তোমাদের পরিবেশ বইয়ের 1 থেকে 50 পৃষ্ঠা এবং 90 থেকে 100 পৃষ্ঠা, এখান থেকেই প্রশ্নগুলো বেশি হয়। দেখো, উদ্ভিদের রান্নাঘর বলা হয় পাতাকে, কাণ্ডকে, শিকড়কে। এখানে উত্তর হয়ে যাবে পাতাকে। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার, আয়তন, ভর নেই। কোনটা হবে উত্তর? আকার নেই। গয়ে বলেছে সকল শক্তির উৎস তারা, সূর্য নাকি উদ্ভিদ? উত্তর হয়ে যাবে সূর্য। আচ্ছা, বাটখারা দিয়ে কোনো জিনিসের আয়তন, ভর নাকি আকার মাপা হয়? উত্তর হবে ভর মাপা হয়। ওয়াটা দেখো, পরিণত বয়সের মানুষের দাঁতের সংখ্যা ড্যাশ। উত্তর হয়ে যাবে কত? 32টি। আচ্ছা, চয়টা দেখো, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি থাকে তা হলো ড্যাশ। এখানে উত্তর হবে নাইট্রোজেন। তোমরা কিন্তু এগুলো একটু লিখে নেবে। আচ্ছা, 2 দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। আমাদের গলার ভেতরে নল আছে, 1টি, 2টি নাকি 3টি? উত্তর হবে 2টি। কয়েকটা উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায়, বেড়ে যায় নাকি একই থাকে? এখানে উত্তর হবে কমে যায়। গয়েটা দেখো, আঁশহীন একটি মাছ হলো শোল মাছ, শিঙি মাছ, পুঁটি মাছ? এখানে উত্তর হবে শিঙি মাছ। আচ্ছা, ঘয়েরটা, জড় পদার্থ হলো ব্যাঙের ছাতা, ছাতা, ব্যাঙ? উত্তর হবে ছাতা। জড় পদার্থ মানেই যাদের মধ্যে কোনো প্রাণ নেই, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ওয়াটা দেখো, গায়ের রং বদলাতে পারে টিকটিকি, গিরগিটি নাকি মাকড়সা? উত্তর হয়ে যাবে গিরগিটি। চয়টা দেখো, শীতদাঁড়া আছে যে প্রাণীর? কৃমি, কাঁকড়া, কুমির? এখন উত্তর হবে কুমির। আচ্ছা, এরপর 3 দাগের দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টা। কয়েকটা বলেছে প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়? এদের কিভাবে সংরক্ষণ করা যায়? দেখো, 4 নম্বর করে আছে এক একটা প্রশ্ন, 2টো করে পাট করে দেওয়া রয়েছে, মানে ভেঙে ভেঙে কিন্তু উত্তর হচ্ছে। তাহলে প্রথমে দেখব আমরা যে প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়। দেখো, যে কারণে প্রাণীদের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাই তাকেই বলা হয় সংরক্ষণ। এরপর আমাদের বলেছিল যে এদের কিভাবে সংরক্ষণ করা যায়। তাহলে সংরক্ষণ করতে গেলে কী করতে হবে? দেখো, বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হলো। আচ্ছা, এরপর ক্ষয়েতে বলেছিল উদ্ভিদের খাবার তৈরি করতে কি কি লাগে সেগুলো কোথা থেকে পায়? তাহলে দেখো, এখানে উত্তর হয়ে যাবে যে মাটি থেকে জল, অর্থাৎ তোমরা প্রথমে এইটা লিখতে পারো যে জল, বাতাস আর সূর্যের আলো, এই 3টে জিনিসের প্রয়োজন হয়। এবার সেগুলো কোথা থেকে পায় না, মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পায় এবং সূর্যের আলো পায়। গয়েরটা দেখো, মানুষের খাবার হজম করতে লালা গ্রন্থি এবং দাঁত কিভাবে সাহায্য করে? তাহলে দেখো, আমি এখানে লিখেছি যে আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটা লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে বেরোয় লালারস, লালারস থেকে হজমের রস
এই লালা রসে থাকে হজমের রস, যা হজমে সাহায্য করে। আর দাঁত কীভাবে সাহায্য করে? দাঁত খাবারকে ছোট ছোট কণায় ভেঙে ফেলে, যাতে খাবারের ওই কণাগুলো শরীরে খুব সহজেই নিয়ে নিতে পারে বা শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে। আচ্ছা, এরপর দেখো গয়েরটা। সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা করব তা আলোচনা করো। তাহলে কী লিখবে উত্তর? দেখো আমি লিখেছি যে ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, আর রোগী যাতে ভয় না পায় সেই দিকে বিশেষ সাহস দেওয়া, আর বমি করতে চাইলে বমি করতে দেওয়া। এগুলো হচ্ছে সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, এরপর কি আছে দেখো, সুষম আহার কাকে বলে? তাহলে উত্তর হবে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয়, যাতে শরীরে শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধ করতে পারি। তো এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াটাই সুষম আহার। চয়টা দেখো, গাছ আমাদের কি কি উপকার করে? আবার দুয়ে বলেছে মেঘ কিভাবে তৈরি হয়। চয়ের কিন্তু দুটো প্রশ্ন। তাহলে উত্তর হবে গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ বৃষ্টিপাতে সাহায্য করে, গাছ মাটির ক্ষয় রোধ করে, গাছের গুঁড়ি থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়। আচ্ছা, এবার মেঘ কীভাবে তৈরি হয় দেখো, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্পে মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। এরপর 4 দাগেরগুলো দেখো, বলেছে ভুল সংশোধন করো যে কোনো 5টি। তাহলে এখানে বাক্যগুলো ভুল লেখা রয়েছে, সেগুলোকে সঠিকটা লিখতে হবে। দেখো আমি কিন্তু উত্তর করে দিয়েছি। কয়েকটা সাপের লেজে বিষথলি থাকে, তাহলে এইখানে সঠিক হবে দেখো সাপের দাঁতে বিষথলি থাকে, তাহলে লেজটা উঠে যে হয়ে যাবে দাঁত। আচ্ছা, ক্ষয়টা দেখো, খাবারের হজম না হওয়া অংশ পাকস্থলিতে জমা হয়। এখানে হবে খাবারে হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয়, পাকস্থলীটা কেটে দিয়ে হয়ে যাবে মলাশয়। গয়টা দেখো, শ্বাস নেওয়াকে বলা হয় নিঃশ্বাস। এখানে হবে প্রশ্বাস, নিঃশ্বাসটাকে কেটে দিয়ে লিখতে হবে প্রশ্বাস, শ্বাস নেওয়াটাকে বলা হয় প্রশ্বাস। আচ্ছা, বর্ষাকালে ঘাসে শিশির জমে, এখানে উত্তর হবে শীতকালে, তাহলে বর্ষাকালটা তুলে দিয়ে হবে শীতকালে ঘাসেতে শিশির জমে। ওয়াটা, প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়, উত্তর হয়ে যাবে যে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না, প্লাস্টিক কিন্তু সারা জীবন রয়েই যায়। আচ্ছা, চয়টা দেখো, সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে, এখানে উত্তর হবে একই থাকে না, পুরোটা লিখে শেষে একটা না লিখে দেবে। 5 দাগেরগুলি দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টা। কয়েতে খাবার থেকে শক্তি কিভাবে পাই? উত্তর হবে খাবারের কণাগুলি ভেঙে আমাদের শরীরের রক্তে মিশে যায়। আমরা যখন বাতাস থেকে শ্বাস গ্রহণ করি, ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। ক্ষয়েরটা, কি কি করলে ফুসফুস ভালো থাকবে? দেখো উত্তর, নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার, মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে, যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার, আর ধূমপান না করা। এসব কাজগুলি যদি ঠিকঠাকভাবে মেনে চলা হয় তাহলে ফুসফুস ভালো থাকবে। এরপরে দেখো, দ্রাহ্য পদার্থ কাকে বলে 3টি উদাহরণ দাও। তাহলে উত্তর হবে যে সকল পদার্থে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, সেগুলিকেই দ্রাহ্য পদার্থ বলে। যেমন খড়, শুকনো পাতা, বিচালি।
পরের প্রশ্ন দেখো, মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি লেখো। তাহলে উত্তর হবে, দুই বা দুইয়ের বেশি পদার্থ মিশে যাওয়াকে বলা হয় মিশ্রণ। মানে যে কোনো দুটো পদার্থ যদি একে অপরের সাথে মিশে যায় সেটাকে আমরা বলবো মিশ্রণ। এবার ওই মিশ্রণগুলি থেকে একে অপরকে আলাদা করতে গেলে অনেক রকমের পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে দুটো লিখতে বলেছে। দেখো আমি লিখেছি এখানে হাওয়ার সাহায্যে আলাদা করা। হাওয়ার সাহায্যে কি আলাদা করতে পারি আমরা? দেখবে চাল আর চালের যে খোসাগুলো থাকে সেগুলোকে হাওয়া দিলে কিন্তু আলাদা করা যায়। আবার লেখা আছে ছাঁকনির সাহায্যে আলাদা করা। ধরো চা তৈরি হয়েছে, সেই চাটাকে যখন ছাঁকা হয় দেখবে চায়ের পাতাগুলো আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ছাঁকনি ব্যবহার করি। আচ্ছা, আরেকটা বলেছে যে থিতিয়ে ফেলে আলাদা করা। থিতিয়ে, যখন কোনো জিনিস একটার সাথে একটা মিশে যায় কিছুক্ষণ স্থির রাখলে দেবে এক একটা জিনিস আছে নিচুতে থিতিয়ে যায়, সেইভাবেও কিন্তু আলাদা করা যায়। মোয়ারটা, রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা নেওয়া উচিত? উত্তর হবে যে কোনো আলো জ্বালানো বা নেভানো চলবে না, সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে, গ্যাসের নব বন্ধ আছে কি না পরীক্ষা করতে হবে, আর গ্যাস পরিষেবার লোককে খুব তাড়াতাড়ি খবর দিতে হবে। আর একটা জিনিস করতে পারো, তোমরা এখানে লিখবে সেই সময় আশেপাশে কোথাও আগুন আছে কিনা সেটাকে আগে নেভাতে হবে। পরের প্রশ্ন দেখো, আমাদের দাঁত মাজা দরকার হয় কেন? উত্তর হবে, খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে, আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে এমন সব জীব যাদের খালি চোখে দেখা যায় না। ওই সব জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। দাঁতের নানান সমস্যা দেখা দেয়, যেমন দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, এইসব কারণে দাঁত মাজা দরকার। বুঝতে পেরেছো? তো এই ছিল প্রশ্ন, সবগুলি আমি উত্তর করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।